মধ্যে তোমার উপস্থিতি যেন আমরা সকলে তোমার আরাধনা করতে পারি করবো, হৃদয় খুলে মন খুলে অন্তঃকরণ খুলে যেন তোমার আরাধনা করতে পারি করবো। হালেলুয়া। এই ছোট্ট মিনতি প্রার্থনা শুনলে এবং এই প্রার্থনা পেয়ে যিশু করে দেবো। আমেন। হালেলুয়া। আসলে আমরা গীত সংহিতা 103 হে আমার আত্মা প্রভুকে ধন্যবাদ দাও, আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ তার পবিত্র নামের প্রশংসা করো। হে আমার আত্মা প্রভুর প্রশংসা করো, ভুলে যেও না যে তিনি সত্যিই দয়ালু। ঈশ্বর আমাদের পাপসমূহ ক্ষমা করেন, তিনি আমাদের সকল রোগ থেকে ছাড়িয়ে তোলেন। ঈশ্বর আমাদের জীবনকে কবর থেকে রক্ষা করেন, তিনি আমাদের প্রেম ও সহানুভূতি দেন, তিনি আমাদের রাশি রাশি ভালোবাসা জিনিস দেন। তিনি সেইজন যিনি পুরানো পালক ঘষে নতুন পালক গজানো একটি ঈগলের মতো তোমাদের যৌবন পুনর্জীবিত করেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে বিশ্বাস করি এবং তার আরাধনা, তার প্রশংসা, তার মহিমা ও তার গৌরবে যদি আমরা একত্রে সবসময় থাকি, ওনাকে যদি স্মরণ করি, উনি আমাদের সকল রকমের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। রোগ আমাদের জীবনে থাকবে না, কারণ উনি আমাদের জন্য পাপ থেকে মুক্ত দেওয়ার জন্য, রোগ থেকে মুক্ত করার জন্য রক্তকরণ করেছে। তার রক্তের দ্বারা আমরা কিন্তু সুস্থতা পেয়েই গেছি। তিনি আমাদের তার কত সকলের দ্বারা আরোগ্য দিয়ে দিয়েছেন। তাই আমরা রোগ ব্যাধি দুঃখ কষ্ট কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করবো না, আমরা সর্বদা আনন্দ শান্তিতে তার মহিমা প্রশংসা করবো। আসুন আমরা সবাই প্রস্তুত তার মহিমা প্রশংসা করবো। তাহলে আসুন আমরা নাচে নাচে তালে তালে ওনার প্রশংসা। कौन है राजाओं का राजा, कौन है दुनिया का बादशाह, कौन है राजाओं का राजा, कौन है दुनिया का बादशाह। यीशु है उसका नाम, यीशु है उसका नाम, तो करो जय जयकार, तो करो जय जयकार। कौन है राजाओं का राजा, कौन है दुनिया का बादशाह, कौन है राजाओं का राजा, कौन है दुनिया का बादशाह। यीशु है उसका नाम, यीशु है उसका नाम, तो करो जय जयकार, तो करो जय जयकार, तो करो जय जयकार। पानी पे चलता है, मीरी को खिलाता है, আমরা সবাই একটু पानी पे चलता है, मीरी को खिलाता है, शैतान भी डरता है यीशु के नाम से, शैतान भी डरता है यीशु के नाम से। कौन है राजाओं का राजा, कौन है दुनिया का बादशाह, कौन है राजाओं का राजा, कौन है दुनिया का बादशाह। यीशु है उसका नाम, यीशु है उसका नाम, तो करो जय जयकार, तो करो जय जयकार, तो करो जय जयकार, तो करो जय जयकार। भूत को उठाया है, मौत को हराया है, भूत को उठाया है,
সবাই হাতের তালি চালিয়ে আপনারা সঙ্গীতের মহিমা ধন্যবাদ। আসুন আমরা সকলে যিশুকে আমাদের সবকিছু অর্পণ করে দিই। তিনি আমাদের জন্য এত কিছু করেছেন, আমরা কি আমাদের হৃদয় অন্তঃকরণ করে সবকিছু তাকে অর্পণ করতে পেরেছি? পারিনি, কারণ আমরা এখনো সেই বিশ্বাসযোগ্য হতেই পারিনি। আমরা একটা ছোটোখাটো কোনো কিছু হলে আমাদের জীবনে আমরা সবসময় ডাক্তারের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, আমাদের পরিবারকে বলার জন্য ব্যস্ত হয়ে যাই, আমাদের এই পরিবারে এইটা হয়েছে, আমরা প্রতিবেশীদের প্রভু বলেছেন, কিন্তু সর্বপ্রথম আমাদের প্রভুকে স্থান দেওয়া উচিত। প্রভু যিশুকে আমরা যেন সর্বপ্রথম মনের স্মরণে নিয়ে আসি যে প্রভু যিশু আছেন আমাদের সকল দুঃখ কষ্ট, আমাদের সকল রকমের ব্যথা বেদনা, আমাদের মনের হৃদয়ের কথা। তিনি আমাদের কিন্তু ঈশ্বর বলে যে তিনি আমাদের পিতা, তিনি আমাদের দৈহিক পিতা মাতা যেমন, তিনি তার থেকে উপরে। তিনি আমাদেরকে তৈরি করেছেন, মনোনীত করে ঈশ্বর আমাদেরকে এখানে পাঠিয়েছেন তার কার্য করার জন্য। তার জন্য আমরা যেন সবসময় তাকে স্মরণে রাখি। তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের সব কিছু। আর আমরা যদি মনে করি তাকে বন্ধু বলে, তাকে পিতা বলে, তাকে মা বলে, তিনি আমাদের সবসময় সব কথা শুনবেন। তাহলে আমরা প্রস্তুত তাকে আমাদের সব কিছু অর্পণ করে দেওয়ার জন্য। আসলে আমরা সব করি অর্পণ, আরাধনাটা করে প্রত্যেকে হৃদয় খুলে এবং তার আরাধনা করে আমরা যেন তার উপস্থিতিকে অনুভব করতে পারি। এমনই আমরা সবাই মিলে আরাধনা করি। যিশুকে সব করি অর্পণ, স্বেচ্ছায় সকল পরিদান, বিশ্বাসে এ জীবন কাটাই তাহার সন্নিধান। সব করি অর্পণ, সব করি অর্পণ।
জানাবো। হালেলুয়া। দিন রাত তার প্রার্থনা করব, তার কাছে সমস্ত আমরা আশিস পাই না পাই, আমরা সুস্থতা পাই না পাই, সর্বদা তার আরাধনা করব এবং তার মহিমা করব, তার প্রশংসা করবো। তিনি প্রশংসার যোগ্য, তিনি বিশ্বাসযোগ্য ঈশ্বর, তিনি আমাদের জীবনে অবশ্যই কার্য করবেন। তার জন্য আমরা সেই বিশ্বাস নিয়ে আমরা সর্বদা তার আরাধনা করব। আসুন আমরা সকলে এক মন হয়ে, এক চিত্ত হয়ে তার আরাধনা করি। হালেলুয়া। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া।
আমরা সকলে আরাধনা করতে থাকি এবং আমরা বলতে থাকি প্রভু আমাদের দুঃখ কষ্ট তুমি দূর করো। আরাধনা যিশু গো, আরাধনা যিশু গো। প্রভু আমাদের বোধ সকল তুমি নিয়ে নিয়েছো। তোমার কথা সকলের দ্বারা প্রভু আমরা আরোগ্য পেয়েছি। তুমি আমাদেরকে তোমার কষ্টের মাধ্যমে আমাদের সকল আনন্দ দিয়ে দিয়েছো। আমাদেরকে শান্তি দিয়ে দিয়েছো প্রভু। আমরা আলোচিত ভাত খেলেও প্রভু শান্তি পাচ্ছি। জগতে অনেকে অনেক টাকার মধ্যে থাকে প্রভু, কিন্তু তাদের মধ্যে তুমি শান্তি দাও। হালেলুয়া লর্ড, সারা জীবন তোমার আরাধনা করতে চাই। এইভাবে করতে চাই প্রভু। এইভাবেই তোমার গৌরব করতে চাই। এইভাবেই তোমার মহিমা করতে চাই প্রভু। আমি অপমানিত হলে তোমাকে উঁচু করতে চাই প্রভু, কারণ তুমি সর্বশক্তিমান প্রভু। তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু। তুমি আমাদের সৃষ্টিকর্তা প্রভু। তাই আমরা যেন কখনো তোমাকে ভুলে না যাই প্রভু। আমরা যদি কখনো বিপথে যাই প্রভু, তুমি আমাদের হাত ধরে রাখো প্রভু, কারণ তুমি আমাদের কখনো ছাড়ো না প্রভু। জগতের ঈশ্বর বলে প্রভু, তারা পাপ সকলকে ক্ষমা করে না প্রভু। তারা পাপ করলে তারা নরকে নিয়ে যায় প্রভু, কিন্তু তুমি বলেছো প্রভু তোমাদের পাপ সকল আমি ক্ষমা করি। তাই আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাদের সকল পাপকে ক্ষমা করলে প্রভু। তুমি আমাদের জগৎ থেকে আলাদা করে তোমাকে জানতে সাহায্য করেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। তোমার মতো ঈশ্বরকে পেয়েছি প্রভু। সেই তুমি যদি আমার সঙ্গে থাকো প্রভু, আমি সেই ক্রুশকে বহন করতে রাজি আছি প্রভু। তুমি যদি আমার সঙ্গে থাকো প্রভু, সকল অবহেলাকে সকল লাঞ্ছনাকে আমি সহ্য করতে রাজি আছি প্রভু। তুমি আমার সঙ্গে থাকলে সকল গঞ্জনাকে আমি সহ্য করতে রাজি আছি প্রভু। শুধু তোমার সঙ্গতা চাই প্রভু, শুধু তোমার উপস্থিতিকে চাই প্রভু। তুমি আমাদের একমাত্র সেই সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সেই পিতার সাথে মিল করানোর জন্য এই নশ্বর ধরনীতে এসে নিজের জীবন দিয়েছো প্রভু। শুধুমাত্র আমাদের মতন পাপীদের জন্য প্রভু তুমি নীরবে সকল দুঃখ কষ্টকে সহ্য করে গেছে প্রভু। সত্যি তুমি মহান ঈশ্বর প্রভু। যতই তোমাকে ধন্যবাদ করি প্রভু, তোমার ধন্যবাদ দেওয়া কখনোই শেষ হবে না প্রভু, কারণ প্রত্যেকটা অন্ধে তুমি আমাদের জন্য কাজ করে গেছো। আমাদের জীবনে প্রত্যেকটা ইন্দ্রিয় তুমি আমাদের কাজ করে গেছো। আমাদের যে রক্ত প্রবাহিত হচ্ছে প্রভু, সেই রক্তে তোমার রক্ত রয়েছে প্রভু। তার জন্য আমরা যেন কখনো সেই রক্তকে দূষিত না করি প্রভু। আমরা কোনো পাপ যেন করার আগে তোমার সেই রক্তের কথা যেন আমাদের স্মরণে আসে প্রভু। তুমি আমাদের সঙ্গে থেকো প্রভু। হালেলুয়া লর্ড, ধন্যবাদ তোমাকে, কোটি কোটি ধন্যবাদ করি প্রভু। এখানে যতজন আমরা উপস্থিত আছি প্রভু গো, প্রত্যেকের হয়তো কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু প্রবলেম রয়েছে প্রভু, কিন্তু তুমি সকল সমস্যার সমাধান তুমি জানো প্রভু। যেখানে
জগতের সব কিছু সিস্টেম ফিরে যায় প্রভু, সেখানে থেকে তুমি শুরু করো প্রভু। কারণ আমাদের শরীর সমস্ত সিস্টেম কোথায় কি রয়েছে সব কিছু তুমি নিজের হাত দিয়ে গড়ে তুলেছো, সব কিছু তোমার জানা আছে প্রভু। তাই তুমি সব কিছুকে করতে পারো প্রভু। হালেলুয়া, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো প্রভু। তুমি আমাদের যে পরিকল্পনা আমরা করি প্রভু, তার পরিকল্পনা ঊর্ধ্বে তোমার পরিকল্পনা। আমরা যে চিন্তা ভাবনা করি প্রভু, সে চিন্তা ভাবনার ঊর্ধ্বে তোমার চিন্তা ভাবনা প্রভু। তাই আমরা জানি প্রভু গো, তুমি আমাদের জীবনে যখনই কোনো কষ্ট আসে, যখনই কোনো দুঃখ আসে, আমরা সর্বদা যেন তার আনন্দ করতে থাকি। আমরা কখনো যেন দুঃখে দুঃখিত না হই, কারণ আমরা দুঃখ পেলে আমাদের প্রভু যিশু দুঃখ পান। কারণ তিনি আমাদের জন্য সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ উপহার আমাদের জন্য রেখেছেন। তিনি আমাদের বলেছেন, তোমরা যদি সর্ষের দানার মতন বিশ্বাস করো, তোমরা যা চাইবে তাই দেব। তাই আমরা যেন সেই সর্ষের দানার মতন বিশ্বাস তার উপর রাখতে পারি। হালেলুয়া লর্ড, ধন্যবাদ। সেই বিশ্বাসের দ্বারা আমরা সব কিছু অর্জন করতে পারি। বিশ্বাসই আমাদের একমাত্র হাতিয়ার, বিশ্বাসই আমাদের একমাত্র সেই রক্ষা করতে পারে সমস্ত বিপদ থেকে, সমস্ত রকমের প্রবলেম সমস্যা থেকে। তাই আমরা যেন প্রভু যিশুর উপর সর্বদা বিশ্বাস রাখি। হালেলুয়া লর্ড, ধন্যবাদ করি প্রভু গো। তুমি আমাদের এখানে যতজন উপস্থিত আছে প্রত্যেকের হৃদয়ে কথা বললে প্রভু গো, এবং প্রত্যেককে তুমি সত্য জানতে সাহায্য করলে প্রভু গো। প্রত্যেকে তুমি টাচ করলে, স্পর্শ করলে প্রভু গো, এবং তুমি তাদের হৃদয়ে কথা বললে প্রভু গো। আমরা যে তোমার আরাধনাতে উপস্থিত আছি প্রভু গো, তুমি চালনা করছো প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি। তোমার সাহায্যকারী সেই পবিত্র আত্মাকেও ধন্যবাদ করি প্রভু গো। তুমি সর্বদা যেন আমরা পবিত্র আত্মার সাহায্যে চালনা হই, এবং তিনি যা চান আমরা যেন তার ইচ্ছাকে সবসময় পূর্ণ করতে থাকি। হালেলুয়া, ধন্যবাদ করি প্রভু গো, তুমি এতক্ষণ তোমার আরাধনাকে সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করলে, তার জন্য ধন্যবাদ করি। এরপরে যা কিছু হবে প্রভু গো, সব কিছুকে তোমার হাতে দিই প্রভু গো, তুমি চালনা করো প্রভু গো। তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। যারা এখানে মন্দিরে উপস্থিত হতে পারেনি প্রভু গো, তাদের হৃদয়ে তুমি কথা বলো প্রভু গো, এবং তাদেরকেও তুমি আগামী সপ্তাহে আবার আসতে তুমি সাহায্য করো প্রভু গো, এবং তাদেরকে তুমি সেই মুক্তির পথে আবারও আনতে সাহায্য করো। যারা এখনো বিপথে চলে গেছে প্রভু গো, তাদেরকে তুমি আবারও ফিরিয়ে আনবে আমি বিশ্বাস করি প্রভু গো। এই ছোট্ট বিরতি প্রার্থনা শুনলে এবং উত্তর দিলে এই প্রার্থনা মুক্তিদাতা যিশু তোমার নামে চাই, আমেন। হালেলুয়া। আসলে আমরা সবাই হাতের তালির সাহায্যে আমরা প্রশংসা করি। আমরা এত সুন্দর আরাধনা করলাম, তো আরাধনার টিমের জন্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর আরাধনায় আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো এখন টেস্টিমনির সময়, বাট লাস্ট সানডে কোনো টেস্টিমনি জমা পড়েনি। তো আমি আরেকবার বলে দিই, কারো যদি টেস্টিমনি থাকে তো আমার কাছে চার্চে শেষে লিখে দিতে পারি। অ্যান্ড টেস্টিমনি কিন্তু আমাদের ঈশ্বর, মহান ঈশ্বর, তো টেস্টিমনি আমাদের সকলের জীবনে সবসময় থাকে। তো আমি একটা ছোটো টেস্টিমনি দিতে চাই যে এত গরমের মধ্যে যেখানে টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড চলে যাচ্ছে, তো ঈশ্বর আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এখানে নিয়ে এত সাহায্য করেছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমেন, হালেলুয়া। প্রশংসা, গৌরব, মহিমা, জয়কার তোমার বিচিত্র যিশু। যত ধন্যবাদ দেবো, যত প্রশংসা করবো, যত তোমার নাম উঠে উঠবো, কম করবো। কারণ করবো এত গরম, এত রোদ্দুর, তার মধ্যে তুমি প্রত্যেককে ভালো সুস্থ রেখেছো, তার জন্য ধন্যবাদ দিতে হবে। যখন যা পৃথিবীতে প্রয়োজন তুমি যোগাচ্ছ, তার জন্য ধন্যবাদ দিতে হবে। প্রভু, ধন্যবাদ দিয়ে এখানে দাঁড় করানোর সুযোগ করে ধরে তুমি দাঁড় করিয়েছো, তার জন্য ধন্যবাদ দিয়ে আমরা কেউ যোগ্য নয় করবো, কিন্তু তোমার পুত্রের রক্ত গুণে আজকে আমরা যোগ্য হতে পেরেছি করবো। প্রত্যেকে তুমি যে যখনই যোগ্য মনে করো তুমি দাঁড় করো, তার জন্য ধন্যবাদ দিই করবো। তোমার নাম কেউ যোগ্য, যে বাক্য বলতে সুযোগ করেছে তার জন্য ধন্যবাদ দিই। যে বাক্য বলো পবিত্র আত্মা, তুমি আমার মধ্যে কার্য করো এবং প্রত্যেকে হৃদয়কে পবিত্র আত্মা তুমি প্রস্তুত করো সেই বাক্য শোনার জন্য। সেই বাক্যকে শুনে যেন আগামী দিনে 30 গুণ 60 গুণ 100 গুণ তোমার নিয়ে আসতে পারে। ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা তোমাকে দিই। প্রার্থনা সুন্দর উত্তর দিলে এই প্রার্থনা যিশু খ্রিস্টের তোমার নামে। আমেন, আমেন। হালেলুয়া। গীতসংহিতা 81 এক পদে বলছে, ঈশ্বর যিনি আমাদের শক্তি, তোমরা তার উদ্দেশ্যে আনন্দের ভবনী করো, যাকবের ঈশ্বরের উদ্দেশ্যে জয়ের ধ্বনি করো। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের দাস এখানে বলছে ঈশ্বর যিনি আমাদের শক্তি। হালেলুয়া। আমাদের শক্তি কি? আজকে আমরা অনেকে আছি, এখন আমাদের শক্তি অর্থকে বানিয়েছি, আমাদের শক্তি চাকরিকে বানিয়েছি, আমাদের শক্তি ব্যবসাকে বানিয়েছি, আমাদের শক্তি আমাদের সন্তানকে বানিয়েছি, আমাদের শক্তি আমাদের শরীরে যে তাকত আছে তাকে বানাচ্ছি, ঠিক তো? হালেলুয়া। কিন্তু তখন কি হচ্ছে, আমরা করছি তো ঠিক, কিন্তু তখন
ফেলিয়ার হয়ে যাচ্ছে অনেক সময়। কারণ এখানে ঈশ্বরের বাক্য বলছে কি যে ঈশ্বর যিনি আমাদের শক্তি, হালেলুয়া, আমাদের শক্তিকে ঈশ্বর। দাউদ যখন যুদ্ধে গলিয়াতকে হারিয়েছিল, কি তার শক্তিতে হারিয়েছিল? ঈশ্বর হারিয়েছিল। সে জানতো যে আমি যুদ্ধ করবো না, ঈশ্বর করবে, যিনি শক্তিশালী। সেরকম আমাদের শক্তি হচ্ছে ঈশ্বর। আমাদেরকে জানতে হবে যখন আমরা আমাদের জীবনে ঈশ্বরকে শক্তি বানাবো, তখন ঈশ্বর আমাদের জীবনে কাজ করবে, যত বড় যাই আসুক না। আমাদেরকে আমাদের জীবনে ঈশ্বরকে শক্তি বানাতে হবে। প্রত্যেক ক্ষেত্রে ঈশ্বরকে শক্তি বলে গ্রহণ করে নিতে হবে সেই কথাটা। হালেলুয়া। তারপরে বলছে তোমরা তার উদ্দেশ্যে আনন্দ ধ্বনি করো, যাকবের ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সবসময় ঈশ্বরের উদ্দেশ্যে আমাদেরকে আনন্দ করতে হবে, জয়ধ্বনি করতে হবে, তার নামকে প্রশংসা করতে হবে সবসময়ের জন্য। প্রত্যেক পরিস্থিতিতে, অভাব হোক, অনাটন হোক, সমস্যা আসুক, ওয়েদার খারাপ হোক, দুর্ভিক্ষ আসুক, যাই হোক না কেন, সবসময় সর্বক্ষেত্রে। হালেলুয়া। তারপরে বলছে কি গান করো, খঞ্জি বাজাও, বাজাও মধুর বীণা আর সুর বাহা। আমাদের পর্বের দিন অমাবস্যায় ও পূর্ণিমায় সিংহা বাজাও। হালেলুয়া। সবসময় আমরা সর্বদা যেন এরকম হাততালিতে যা যন্ত্র আছে বাজনা বাজাবে, ঈশ্বরের মহিমা প্রশংসা যেন করি সবসময়, শুধু রবিবার নয়, সব সময় আমরা পরিবার নিয়ে যেন বসি সবসময়। হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য বলছে আমাদেরকে করতে। আমরা যখন করবো তখন কেবল ঈশ্বরের আজ্ঞাকে পালন করছি। আর যখন ঈশ্বরের আজ্ঞাকে পালন করবো বাবা খুশি হবে। বাবা যখন খুশি হবে তখন তার হাত আমাদের উপরে থাকবে। হালেলুয়া। আর তখন আশীর্বাদ করবে। হালেলুয়া। আট পদে বলছে হে আমার লোকেরা, তোমরা আমার সাবধান বাণী শোনো। হালেলুয়া। হে ইসরায়েলা, আমার একান্ত ইচ্ছা যে তোমরা আমার কথায় কান দাও। হালেলুয়া। একে অপরকে বলি হাত দিয়ে যে আমরা ঈশ্বরের লোক। সাধারণ কথা নয়, ঈশ্বর বলেছে আমরা বলে কি বলছে হে আমার লোকেরা। ঈশ্বর বলছে হে আমার লোকেরা, আমাদেরকে বলছে, ডক্টর এখানে বলছে হে আমার লোকেরা। তাহলে ঈশ্বরের লোকেরা কিরকম হওয়া উচিত? যেমন আমরা বললাম আমরা ঈশ্বরের লোক, তাহলে আমাদের সেরকম হতে হবে। হালেলুয়া। তোমরা আমার সাবধান বাণী শোনো। ঈশ্বর সাবধান করছে বাক্যের দ্বারা, ঈশ্বরের সঙ্গে নেই কিন্তু বাক্যের দ্বারা। এখন সবসময় থাকবে না ঈশ্বর, বাক্য দিয়ে গেছেন। তাই বলছে হে ইসরায়েলা, আমার একান্ত ইচ্ছা যে তোমরা আমার কথায় কান দাও। হালেলুয়া। আমরা পাড়া পড়ছি কি বলছে তার কথায় কান দিচ্ছি, বাবা মা কি বলছে তার কথায় কান দিচ্ছি, শাশুড়ি শ্বশুর কি বলছে তার কথায় কান দিচ্ছি, কিন্তু ঈশ্বর কি বলছে তার কথায় কান দিচ্ছি না। হালেলুয়া। ঈশ্বরের কথায় আমরা কান দিই কি? তুলা গোঁজা নেই কানে, কিন্তু তুলা গোঁজা আছে। হালেলুয়া। তাই ঈশ্বর আজকে আমাদেরকে মনে করাচ্ছে আরেকবার যে তার কথা, তার বাণীকে শুনতে বলছে, তার বাণীকে ধ্যান করতে বলছে এবং তার কথাকে কানে দিতে বলছে, কানে শুনতে বলছে আমাদেরকে। হালেলুয়া। যখনই শুনবো তখনই আমরা জীবনে ঈশ্বরের উপস্থিতিকে বুঝতে পারবো। বলছে কোনো দেব দেবতা আমাদের না থাকুক, অন্য কোনো জাতির দেবতার কাছেও তোমরা মাথা নিচু করো না। হালেলুয়া। দেবতা মানে কি? কি জানি আমরা দেবতা মানে? হ্যাঁ, দেবতা মানে মূর্তি জানি। সেখানে যখন মাথা নত করবো না, আমি যদি কোনো মানুষের উপরে রাগ করে সেই রাগটাকে যিশুকে 10 বছর 5 বছর জেনে সেই রাগটাকে এখনো তার ভিতরে জল না, সেটা একটা দেবতা। হালেলুয়া। যখন আমি প্রার্থনা করতে পারছি না, সেটা একটা না পারাটা একটা দেবতা হয়ে বসে আছে। যখন নেশা ছাড়তে পারছি না, নেশা একটা আমার জীবনের দেবতা হয়ে বসে আছে। যখন ঈশ্বরকে প্রশংসা ধন্যবাদ করতে পারছি না, সেটা আমার জীবনের দেবতা হয়ে বসে আছে। যখন চার্চে চাইলেও আসতে পারছি না, সেই না আসাটা একটা দেবতা হয়ে আমাদের জীবনে বসে আছে। এরকম অনেক দেবতা আমাদের জীবনে এখনো রাজ করছে, ঈশ্বর রাজ করতে পারছে না। হালেলুয়া। সেই দেবতাগুলোকে তাড়াতে হবে। তার দ্বারা ঈশ্বরের বাক্যের দ্বারা হাঁটু দাঁড়তে হবে, বাক্য পড়তে হবে, সেই বাক্যের দ্বারা ধমক দিতে হবে। আর হালেলুয়া কি বলছে? এই জন্য বলছে বাকি তো জগতের দেবতা আছে, তাকে নত হবো না আমরা। তারা কি বলছে? সব থেকে জগতের দেবতা আমরা কতজন আছে এখানে মূর্তি পূজা করি? কেউ করি নাকি? হ্যাঁ, নাকি না?
তার মানে আমরা হয়তো করছি, হ্যাঁ কি না বলছি না, মানে বলি না। কিন্তু আমরা এইগুলো যে বললাম, রাগ, নেশা, চর্চা, বিচার, নিন্দা, সমালোচনা, ক্ষমা করতে না পারা, এইগুলো কিন্তু আমরা দূর করতে পারছি না। এইগুলো একটা দেবতা আমার জীবনে কাজ করছে। এই জন্য ঈশ্বর আমাদের জীবনে পূজা নিতে পারছে না, আমাদের কাছ থেকে তার মহিমা, প্রশংসা, তার সে যে জিনিসটা চায় সেটা নিতে পারছে না আমাদের জীবন থেকে। কারণ আমাদের জায়গায় খালি নেই, যে খালি জায়গায় এই জিনিসগুলো বসে আছে, রাজ করছে দেবতার মতো। হালেলুয়া। বলছে, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, আমি মিশর দেশ থেকে তোমাদের বের করে এনেছি, তোমরা বড় করে মুখ খোলো, আমি তা ভরে দেবো। হালেলুয়া। ঈশ্বর কি বলে, মিশর দেশ থেকে ইসরায়েল থেকে বের করে নিয়ে এসেছিল। আজকে আমাদের মিশর দেশ হচ্ছে, আমরা যখন যিশুকে জানতাম না, যে জায়গায় ছিলাম, অন্ধকারে, অসত্যতে, ব্যভিচারে, মূর্তি পূজায়, বিভিন্ন চুরি, চিটিং, 2 নম্বরে নেশা, যেখানে সেগুলো হচ্ছে, আমরা তখন সেইগুলোতে পড়ি। সেগুলো হচ্ছে মিশর দেশে। সেইখানে ইসরায়েলদেরকে বলে, সেইখান থেকে ঈশ্বর আমাদেরকে তুলে নিয়ে এসে যিশুর পুত্র করেছে, ঈশ্বরের সন্তান বানিয়েছে, সর্বরাজ্যে ওয়ারিশ করেছে। সেইখান থেকে আমাদেরকে তুলে নিয়ে এসে আজকে বলছে কি, যে বলছে, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর, আমি মিশর দেশ থেকে তোমাদের বের করে এনেছি। হালেলুয়া। আমরা বেরিয়ে আসতে পেরেছি সেখান থেকে, ঈশ্বর বের করে নিয়ে এসছে আমাদেরকে। তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে কি করতে, যখন ঈশ্বর বের করে নিয়ে এসেছে, তোমরা বড় করে মুখ খোলো, আমি তা ভরে দেবো। হালেলুয়া। ঈশ্বর সব কিছু আমাদেরকে ভরে দেবে, খার লাগলে দেবে, আর লাগলে, যেরকম যদি দেখি দুর্ভিক্ষ হয়েছিল যাকবের সেই সময়, ঈশ্বর তাদেরকে সব জুগিয়েছিলেন, যখন পুরো কত গ্রামকে ঈশ্বর জুগিয়েছিল। এক জায়গায় 7 বছরের খাবার জমা করা ছিল, ফসল, বাকি সব লাস্টে দেখো যাকবের পুরো পরিবারও গিয়ে সেখানে ভাইয়ের কাছে ছিল, জোসেফ। হালেলুয়া। এখানে 11 পদে বলছে, কিন্তু আমার লোকেরা আমার কথায় কান দিল না, ইসরায়েল আমার বাধ্য হতে রাজি হলো না। হালেলুয়া। খুব ভালো কথা বলছি। কি বলছে? ঈশ্বর বলছে, আমার লোকেরা আমার কথায় কান দিল না, আমার বাধ্য হলো না। আজকে আমি বলছি, ঈশ্বরের বাক্য বলছে, মনে করাচ্ছে, আজকে বারবার ভাববেন আমি বলছি না, ঈশ্বর বলছে, যে আমাকেও বলছে, তারপরে আপনাদেরকে বলছি, যে আজকে কি আমার সন্তান আমার বাধ্য আছে? সন্তান এখনো আমরা ঈশ্বরে বাধ্য হতে পারি। যখন বাধ্য হতে পারবো, তখন তার প্রেম আমাদের মধ্যে আসবে, তার নম্রতা আমাদের মধ্যে আসবে, তার উপরে নির্ভর করে আমাদের উপরে আসবে। আমাদের জীবন হবে প্রার্থনাশীল জীবন, আমাদের জীবন হবে উপবাসের জীবন, আমাদের জীবন হবে ক্ষমাশীল জীবন, আমাদের জীবন হবে ঘুম থেকে উঠা অবধি আবার ঘুমানো পর্যন্ত লাইফে যেন যিশু থাকবে, সেই জীবন হবে। হালেলুয়া। কারণ কি বলছে, খুব ভালো কথা বলছে, মনে করাচ্ছি ঈশ্বর আজকে বলছে, যে কিন্তু আমার লোকেরা আমার কথায় কান দেয় না। ঈশ্বরের বাক্য বলছে, চোখে দেখে হৃদয় যে ব্যভিচার করে, সে ব্যভিচার করে নিয়েছে। আমরা চোখে দেখছি ব্যভিচার করেছি, তাহলে কি বাধ্য হয়েছি? ঈশ্বর বলছে, নিরন্তর প্রার্থনা করো। আমরা করছি, যখন করছি না তাহলে আমরা বাধ্য। করছি কিনা আমি জানি না, আপনারা জানেন, কিন্তু যদি না করছি তাহলে ঈশ্বরের বাধ্য কি হয়েছি? বাধ্য হয়নি। ঈশ্বরের চুরি করো না, মিথ্যে কথা বলো না, ব্যভিচার করো না, পরচর্চা, পরনিন্দা করিও না, নিন্দকের সবাই বসে না, মাথা শাসক বসে খাবার না। যখন এগুলো করছি তাহলে ঈশ্বরে বাধ্য হচ্ছি না। হালেলুয়া। খুব পাওয়ারফুল কথা ঈশ্বর আজকে মনে করাচ্ছে আমাদেরকে, কারণ এগুলো আমাদের প্রত্যেকের জীবনে আছে বলে ঈশ্বর আজকে আরেকবার আমাদেরকে মনে করাচ্ছে। কি বলছে, যে কিন্তু আমার লোকেরা আমার কথায় কান দিল না, ইসরায়েল আমার বাধ্য হতে রাজি হলো না। হালেলুয়া। যদি দেখি আমরা, খুব ভালো কথা, যদি দেখি আমরা, মসি দেখুন, যতক্ষণ সে বাধ্য হয়েছিল না, নম্র হয়েছিল না, ঈশ্বর তার জীবনে কাজ করেনি। করেছিল কি? যতক্ষণ পৌল বাধ্য হয়েছিল না, কাজ করেছিল কি? যখন নম্র হলো, বাধ্য হলো, তখন তার জীবনে ঈশ্বর কাজ শুরু করলো। মসির জীবনে ঈশ্বর কাজ শুরু করলো। তা আমরা যতক্ষণ না বাধ্য হব, তার বাক্য শুনে কাজ না করব, আমাদের জীবনে ঈশ্বর কাজ করতে, বিশ্বাস হয়ে থাকবো, কিন্তু ঈশ্বর আমাদের জীবনে কাজ করতে পারবে না। জগতের বাবা কয়, তুই আমার কথা শুনুনি, আমি সে মাঝিকে বেড়াইতে না করতে হিকে আসছু, সে বেজা থেকে সে জগতের করে দিই, তোর কোনো আমার কোনো সম্পত্তি, তোর অধিকার নাই, তোর কিছু তাই তো। আমরা সেরকম বিশ্বাস হয়ে আছি, যখন বাধ্য না আছি, ঈশ্বর কি দেবে কোনো জিনিস? তার কথা তো শুনছি না আর বাধ্য হচ্ছি না, তখন ঈশ্বর আমাদের জীবনে কাজ করতে পারছে না। হালেলুয়া। এগুলো একদিনে হবে না, লাইফ চলে যাবে ধীরে ধীরে, একটু একটু করে চেতনা বোধ করে, একটা ভুল হচ্ছে প্রার্থনা করতে হবে, একটু একটু করে আমাদেরকে ফিরতে হবে। আর সব থেকে বড় ফেলোশিপ করতে হবে। ধরো আমার
ফেলোশিপে যেতে পারছি না, পাশের ঘরে কে বিশ্বাসী আছে তাদেরকে সেই পরিবারকে ডেকে দরকার পড়লে সে আমার হয় না, তার ঘরে আমি যাবো, তার পরিবারের সঙ্গে আমি বসবো। সপ্তাহে একদিন বসলাম, 5 টাকা কেন সবসময় যাবে, তার ঘরে আমি বসলাম। যে যেতে পারছে সবাতে সে যাবে, যে যেতে পারছে না পাশের লোককে গিয়ে বাড়িতে গিয়ে আরাধনা করবে, স্তুতি করবে, সঙ্গতি করুন। দেখবেন নেশা ছেড়ে গেছে, পান ছেড়ে গেছে, দোক্তা ছেড়ে গেছে, সব কিছু ঠিক হতে থাকবে সঙ্গতি করে। সপ্তাহে একদিন এখানে আমরা আসলাম, বাকি 7 দিন নেই সঙ্গতি হবে। কোনো মানুষকে চিনতে বললে 1 মাস 2 মাস 6 মাস গুণিত করতে তার চরিত্র জানা যায়। 2 বছর 5 বছর মিশলে তার কোয়ালিটি জানা যায়, সে কি চায়, কি আমার কাছ থেকে ফায়দা নিতে চায়। সেরকম একদিন সানডেতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এলে আমাদের জীবনে ঈশ্বর কাজ করতে পারবে না, অরিজিনাল জীবন বেরোবে না। সঙ্গতি যত থাকবো তত অরিজিনাল জীবন যিশু যেটা চায় সেটা বেরোতে থাকবে। হালেলুয়া। 12 পদে বলছে, সেই জন্য আমি তাদের একগুঁয়ে অন্তরের হাতেই ফেলে রাখবো, যাতে তারা নিজেদের ইচ্ছা মতো চলে। হালেলুয়া। তাহলে কি মিথ্যা কথা বলতে না বলছে, মিথ্যা কেউ হয়তো বলছি আমরা, আমি জানি না। চুরি করতে না বলতে চুরি করছি। শুধু অনেক আমি দেখি শুধু অনেক মিথ্যা কথা বলেছে, অনেকে আছে বলে যায়, কোনো প্রয়োজন নেই সেটা বলা। এরকম যখন একগুঁয়ে বাধ্য হচ্ছি তখন ঈশ্বর কি বলছে, যে তার কথা শুনছি না, তার বাক্যের বাধ্য হচ্ছি না, তখন বলছে সেই জন্য আমি এদের একগুঁয়ে অন্তরের হাতে ফেলে রাখলাম। হালেলুয়া। এই জন্য ঈশ্বর বারবার বাক্যের দ্বারা বলছে, তার দাসের দ্বারা বলছে, বিশেষ দ্বারা বলছে, নেশা করা, যে আমার মন্দির নষ্ট করে তাকে আমি বিনষ্ট করছি। নেশা করছি, চুরি করছি, ব্যভিচার করছি, এগুলো আমি তার মন্দিরকে নষ্ট করছি, তাকে সে বিনষ্ট করবে। এই বাক্য যখন তার দাস বলছে, বাক্য নিজে পড়ছে, যখন ঈশ্বর কথা বলছে বা কোনো দাস সাবধান করছে বাক্যের দ্বারা, তখন আমরা ক্যাজুয়াল নিচ্ছি, গুরুত্ব দিয়ে বলছি আমি পান ছাড়তে চাই পারছি না, দোক্তা ছাড়তে চাই পারছি না, প্রার্থনা করতে চাই করতে পারছি না, রাতে উঠে হাঁটু কাটতে চাই পারছি না। কারণ ঈশ্বর যে বাধ্য হতে বলছে, বাধ্য হচ্ছেন না বলে ঈশ্বর বলেছে তুমি একগুঁয়ে তোমার সেই জায়গায় ফেলে রাখো, থাকো ইসরায়েলের মধ্যে পড়ে, সেইখানে দাসত্ব করো, চাকরি করো, মার খাও, খাবার পাবে না, পাথর ভাঙো, ঘর নিয়ে এসে ইট পুড়ে তৈরি করো, সেরকম ফেলে রাখো। সেরকম আমাদের বিশ্বাস থেকে এই একগুঁয়ে ভাবে ঈশ্বর ফেলে রেখেছে, কারণ আমরা তৈরি হতে পারছি। দিয়ে বলছি আমরা আশীর্বাদ পাচ্ছি না, ঈশ্বরের উপস্থিতিকে বুঝতে পারছি না, তার ব্যবসাতে দেখলাম না, এই সন্তান কথা শুনছে না, কারণ আমরা শুনিনি বলে, বাধ্য হইনি বলে একগুঁয়ে ঈশ্বর ফেলে রেখেছে যায় বলে থাকতে পারি। হালেলুয়া। আমি একবার আমার পরিবারে বলি যে পরিবার ঠিক হয়ে যাও, সমস্যা সেকেন্ডে উড়ে যাবে। ঠিক মানে কি, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে এক হয়ে। পরিবার যদি না এক হও, যেমন ইসরায়েল মিশর থেকে যখন বের করে নিয়ে গেছিল, 40 দিনের পক্ষে 40 বছর লাগিয়েছিল, শুনেনি বলে ঈশ্বরের কথা। হালেলুয়া। এই জন্য বলছে যে ফেলে রাখলাম যাতে তারা নিজেদের ইচ্ছা মতো চলে, নিজেদের ইচ্ছা মতো চলে। রোমিওতে এই কথা আছে যে আমি তাদেরকে, আমাকে জেনেও তারা জানার চেষ্টা করেনি, তাদেরকে তাদের হাতে, ব্যভিচারের হাতে ছেড়ে দিলাম। এখানেও সেই কথা বলছে, আমি ছেড়ে দিলাম তাদের। এই জন্য আজকে আমাদের জীবনে পরিবর্তন হচ্ছে, কারণ ঈশ্বর আমাদের দেখছে রাজনীতি হয়ে গেছে বলে বলে। দেখবেন আপনি আমরা সন্তান বলে নেশা ছাড় বোঝাচ্ছেন 5 বছর 10 বছর আমার ছাড়লে এই নেশার মধ্যে এখানে কই গেলাম, যা করবো ছাড়লে না। ঈশ্বর সেরকম আমাদের, সে এরকম ছেড়ে দেয়, বলবে, যখন ছেড়ে দেবে আর তাকাবে, তখন এই জন্য তো আমরা আশীর্বাদ, ছোট্ট মতো জিনিস আমরা আটকে যাচ্ছি। আর একটা পথ বলে শেষ করবো, বলছে 13তে বলছে, যাতে বলছে হাই যদি আমার লোকেরা কেবল আমার বাধ্য থাকতো, যদি ইসরায়েল আমার পথে চলতো, তবে শিগগিরই আমি তাদের শত্রুদের দমন করতাম, তাদের শত্রুদের বিরুদ্ধে আমার হাত তুলতাম। যদি তার বাধ্য হতাম, যদি তার কথা বলতাম, তাহলে আমাদের শত্রুর বিরুদ্ধে তিনি হাত তুলবেন। হালেলুয়া। আমাদেরকে তুলতে হবে না, আমাদের শত্রুকে, রাগ একটা শত্রু, চর্চা একটা শত্রু, নিন্দা, সমালোচনা, নেশা করা, প্রার্থনা না করা, চার্চে না যাওয়া, ভালো না বাসা, শত্রুর জন্য প্রার্থনা না করা, এগুলো এক একটা শত্রু। এগুলোকে কে জয় দূর করবে? যিশু দূর করবে, ঈশ্বর দূর করবে। কিরকম? যখন তার বাধ্য হব। হালেলুয়া। কি বলছে তার 12 পদে, কি বলছে যে হায় যদি আমার লোকেরা কেবল আমার বাধ্য থাকতো, কিছু না, কেবল বলছে, কেবল শুধু যদি আমার লোকেরা বাধ্য হয়, আর কিছু না, শুধু বাধ্য হয়। যদি ইসরায়েল আমার পথে চলে, আমরা ইসরায়েল যদি তার পথে বাধ্য হয়ে তার পথে চলি, তাহলে কি বলছে যে
তবে শীঘ্রই আমি তাদের শত্রুদের দমন করতাম, তাদের শত্রুদের বিরুদ্ধে আমার হাত খুলতাম। আমাদেরকে শত্রুদের যুদ্ধ করতে হবে না, আমাদেরকে তাড়াতে হবে না, ঈশ্বর তাড়াবেন। ঈশ্বর দেবে না, আমাদেরকে বাধ্য হতে হবে, তার কথা শুনে সেই পথে চলতে হবে। হালেলুয়া। শত্রু আমার সামনে নত হবে, বাধ্য হবে, তাদের শাস্তি হবে চিরকাল স্থায়ী। শত্রু সবসময় যেন বাধ্য হয়ে যাবে ঈশ্বরের সামনে, এবং চিরকাল স্থায়ী শাস্তি আছে। আমরা এবছরের থিম আমাদের কি আছে? জয়ী হব। হালেলুয়া। এই বাক্যকে যদি আমরা রিসিভ করি, নেশার উপরে আমরা এবছর জয়ী লাভ করবো, ঋণের উপরে জয়ী লাভ করবো, দরিদ্রতার উপরে জয়ী লাভ করবো, পার্টনারশিপ জীবন নেই, পার্টনারশিপের জীবনের উপরে আমরা জয়ী লাভ করবো। চার্জে আসতে পারছি না, এসে আমরা জয়ী লাভ করবো। ভালোবাসতে পারছি না, ভালোবেসে আমরা জয়ী লাভ করবো। প্রত্যেক এরিয়াতে এবছর আমরা জয় লাভ করবো যদি আমরা এই বাক্যকে রিসিভ করে গ্রহণ করি, যদি প্রত্যেকদিন প্রার্থনা সময়কে মনে করি, প্রার্থনা করি, তাহলে আমরা সব ক্ষেত্রে জয়ী হবো। হালেলুয়া। প্রার্থনা যাবো, চোখ বন্ধ করবো। হালেলুয়া। লর্ড পিতা পরমেশ্বর প্রভু গো, প্রশংসা গৌরব মহিমা তোমাকে দিই প্রভু গো, তুমি তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। তুমি বাধ্য হতে বলে শেখালে আজকে প্রভু, এখনো আমরা বাধ্য হতে পারিনি প্রভু গো। তুমি বিশেষ করে আমাকে বাধ্য করো প্রভু গো, এবং তোমার বাক্যকে শুনে যেন চলতে পারি, তোমার রাস্তায় যেন আমি আসতে পারি প্রভু গো। তুমি কার্যকারী করো প্রভু গো। প্রভু গো, আমি সেই একনিয় হয়ে থাকতে চাই না প্রভু গো, আমি তোমার বাধ্য হয়ে থাকতে চাই, তোমার বাক্য অনুসারে শুনে চলতে চাই প্রভু গো। তুমি সাহায্য করো প্রত্যেক জনকে প্রভু গো। আমরা তোমার লোক হয়েছি প্রভু গো, তুমি বহুমূল্য রক্ত দিয়ে কিনে তোমার লোক বানিয়েছো প্রভু গো, তাই তোমার লোক হয়ে থাকতে চাই, অন্ধকার শক্তির লোক হয়ে থাকতে চাই না প্রভু গো। আমাদের জীবনে প্রভু গো তোমার কার্য যেন সবসময় সর্বদা থাকে প্রভু গো। আর সব ক্ষেত্রে প্রভু গো তোমার আত্মিক রাজ্যে তুমি যেই এরিয়াতে জয়ী লাভ করাতে চাও, যিশু নামে এই 2024 আমাদেরকে জয়ী হতে সাহায্য করো প্রভু গো। প্রত্যেক এরিয়াতে যিশু নামে জয়ী লাভ হতে সাহায্য করো প্রভু গো। এই বাক্য প্রত্যেকের জীবনে আপনি কার্য করো প্রভু গো। যদি কোনো বাক্য বলাতে ভুলে দেবো, আমাদের ক্ষমা করে দেবো। প্রার্থনা শুনলে উত্তর দিলে এই প্রার্থনা ইম্মানুয়েল নাসরুল মৃত্যুঞ্জয় যীশু খ্রিস্ট তোমার নামে যেন বাক্যকে রিসিভ করি। আমরা বাক্যকে যখন রিসিভ করব, যখন আমরা বাক্য অনুসারে চলবো, তখন আমরা সমস্ত কিছু দেখতে পাবো। তো আমরা আমরা বলছি যে 9টায় শেষ করবো। 9টায় শেষ করতে হলে কি করতে হবে? আমাদের এই আধ ঘন্টা, অনেকে আমরা আসি 8টার সময়, 8টা থেকে 9টা, 1 ঘন্টা ঈশ্বরের সঙ্গে আমরা সঙ্গতি করে চলে যাব, এতে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হবে। যখন আমরা তাড়াতাড়ি শেষ করতে যাবো, তখন তাড়াতাড়ি আসতেও তো হবে। তো যেহেতু গরম পড়ে গেছে, রাস্তায় অনেক মানে রোদ, প্রখর তাপ, তো তার জন্য আমরা যেন তাড়াতাড়ি একটু আসি। আমাদের সার্ভিস 6টা থেকে আমরা শুরু করছি। মাস্টার বলেছিলেন যে চোখ খুলেই যেন আমরা চার্জে আসি। চোখ খুলে আমরা রান্না করব, চোখ খুলে যদি আমরা কোনো কিছু অন্য কিছু কাজ করি, তাহলে 6টায় ঢুকতে পারবো না। যদি চোখ খুলি মণ্ডলীতে আসি, তাহলে আমরা হয়তো পারবো। তাই আমরা তাড়াতাড়ি আসার চেষ্টা করবো এবং তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করবো। এরপরে কিডস অ্যাক্টিভিটিস আছে, পরের সপ্তাহে নেব। যেহেতু আমরা আজকে একটু তাড়াতাড়ি শেষ করব, যেহেতু আজকে দেরিতে শুরু করেছি এবং তাড়াতাড়ি শেষ করব, তাই তাহলে পরের বারে নেব। রেডি থাকবে? বলতে চায় কে কি বলবে? আগে প্রশ্ন করবে, সে উত্তর দেবে। আচ্ছা যা যা বলো। আচ্ছা, ও ঠিক আছে, বলো কি বলতে চাও। আচ্ছা, প্রশ্ন করবো। প্রশ্ন করো। প্রভু যিশুর কাছে কটা মাস ছিল? দুটো। মাইক্রোফোনে বলো। কটা মাস ছিল? কটা রুটি ছিল? কটা জোরে বলো। কত থ্যাংক ইউ। লোক খেয়েছিল? কত? 5000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরো আছে? আরো আছে, পরে আমার পরে ঠিক আছে না, আর পরে বলবো। আরেকটা বলবে, আবার আবার আগের সপ্তাহে নিব, আগের সপ্তাহে নেবো আবার। আর একটা বলবো। ঠিক আছে, আবার আগের সপ্তাহে। মিসপা কি বলবে বলো। আরেকটা এইখান থেকে বলে দাও, এইখান থেকে বলে দাও, এইখান থেকে। মাইক্রোফোনটা তার হাতে দাও। ঠিক আছে, আবার আগের সপ্তাহে নেবো। না কোনো ঠিক আছে, হয়ে যাবে। সব যদি আজকে শেষ করে দেয়, আবার আগের সপ্তাহে কি শুনবো আমরা? আরেকজন আছে পেছনে, তাকে নিই। হ্যাঁ মিসপা, এসো, এদিকে এসো, তুমি এদিকে এসো। মিসপা এদিকে এসো, কিছু ঠিক আছে।
পরপর আমরা সন্তানদেরকে এরকমভাবে তৈরি করব। আমরা প্রত্যেকদিন যেন ছোটদেরকে প্রথম থেকে যেন শেখাই প্রার্থনায় বসা, বসতে দেখে সে প্রার্থনা হয়তো করুক বা না করুক, কিন্তু তার মাইন্ডসেট আপ সেরকম তৈরি হবে, সে প্রথম থেকে এইরকমভাবে তৈরি হবে, এই এনভায়রনমেন্টে সে প্রস্তুত হতে থাকবে। তো এরপরে আমরা অফরিংয়ে যাব। অফরিংয়ের জন্য কেউ যদি স্পেশাল সং করতে চান, ছিল সিস্টার স্বপ্নার নাম স্বপ্না বেরা, তো তিনি আসেননি, অন্য কেউ যদি করতে চান সুযোগ আপনাদের হাতে, কে করবেন? না হলে আমাদের পাঁচটা মশাই আছে, রিনা আন্টি আসুন। হালেলুয়া, জয় যিশু। ভুলিয়া না যাই যেন, ভুলিয়া না যাই, ভুলিয়া না যাই যেন, ভুলিয়া না যাই। অফুরন্ত দয়া তোমার, অফুরন্ত দয়া তোমার, অনন্তকাল স্থায়ী যেন, ভুলিয়া না যাই, ভুলিয়া না যাই যেন, ভুলিয়া না যাই, ভুলিয়া না যাই যেন, ভুলিয়া না যাই। যত দয়া এ জীবনে, দেশে দেশে এ ভুবনে, যত দয়া এ জীবনে, দেশে দেশে এ ভুবনে, দণ্ডে দণ্ডে নিশিদিনে, দণ্ডে দণ্ডে নিশিদিনে, সর্বক্ষণে পাই যেন, ভুলিয়া না যাই, ভুলিয়া না যাই যেন, ভুলিয়া না যাই, ভুলিয়া না যাই যেন, ভুলিয়া না যাই। কেবলমাত্র তোমার দয়ায় পিতাকে চিনেছি তোমায়, কেবলমাত্র তোমার দয়ায় পিতাকে চিনেছি তোমায়। পেয়েছি ওই পায়ে আশ্রয়, পেয়েছি ওই পায়ে আশ্রয়, চিরকালের ঠাঁই যেন, ভুলিয়া না যাই, ভুলিয়া না যাই যেন, ভুলিয়া না যাই, ভুলিয়া না যাই যেন, ভুলিয়া না যাই। যেন তোমার দয়ার কথা চিরদিন রয় কানে গাঁথা, যেন তোমার দয়ার কথা চিরদিন রয় কানে গাঁথা। কৃতজ্ঞতা যেন প্রাণে, কৃতজ্ঞতা যেন প্রাণে থাকে সর্বদাই যেন, ভুলিয়া না যাই, ভুলিয়া না যাই যেন, ভুলিয়া না যাই, ভুলিয়া না যাই যেন, ভুলিয়া না যাই। আসুন না প্রার্থনা। ধন্যবাদ দিই প্রভু, আপনি মহান ঈশ্বর প্রভু, তার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ জানাই প্রভু। আপনাকে আপনাকে প্রার্থনা করি প্রভু, যে ভান্ডার থেকে প্রভু এই অর্থ এসছে প্রভু, সেই অর্থ ভান্ডারকে প্রভু আপনি আশীর্বাদ করুন প্রভু। অনেকে প্রভু সেই অনলাইনের মাধ্যমে প্রভু পাঠায় প্রভু, যে উপহার আপনার দিয়ে পাঠাচ্ছে প্রভু, তাদেরকেও প্রভু আপনার হাতে রাখি প্রভু। এই উপার্জন কেন্দ্রকে প্রভু আপনি আশীর্বাদ করুন প্রভু, সেই ব্যক্তিকে প্রভু আপনার বাক্য অনুসারে প্রভু আপনি আশীর্বাদ করুন প্রভু। আপনার বাক্য বলে দাও তো দেওয়া যাইবে, তোমরা দিয়ে দেখো আমি তোমাদের স্বর্গের ভান্ডার খুলে দিই কিনা প্রভু। আজকে সেই বাক্যকে প্রভু সেই পরিবারে এবং প্রভু সেই উপার্জন কেন্দ্রে প্রভু আপনি সেই বাক্যকে সফল করুন। তো আগামী দিন যাতে প্রভু উপহারের সঙ্গে সঙ্গে আমরা যাতে প্রভু সাক্ষ্য শিখতে পাই এইরকম আপনি সাহায্য করুন প্রভু। এবং প্রভু এই অর্থকে প্রভু আমরা সঠিকভাবে প্রভু আপনার রাজ্যে ব্যবহার করতে সাহায্য করুন। আমাদেরকে প্রতিদিন প্রভু যাতে আমরা সঠিকভাবে প্রভু আপনার রাজ্যকে গেঁথে তোলার জন্য ব্যবহার করতে পারি। বিশ্বাস করলাম প্রভু আপনি আমার প্রার্থনা শুনতে দিলেন। এই ছোট প্রার্থনা ভেঙে প্রভু পাশে বসে আছে, বলো আপনাকে দেখে আমি খুশি। তো আমরা কোন কাজে আনন্দ পাই প্রথম জানতে হবে। আপনি যে কাজে আনন্দ পান তার মানে আপনাকে ও তৈরি করছে। অনেক সময় আমরা জগতের মানুষ যেদিন বলছিলাম না শয়তানের রাজ্য আর কার রাজত্ব? ঈশ্বরের রাজত্ব। শয়তানের রাজত্ব যে আনন্দ পাচ্ছে সে কার?
শয়তানের। যে ঈশ্বরের রাজ্যতে আনন্দ পাচ্ছে সে কার? ঈশ্বরের। কোশ্চেন, আমি কার? সেদিন একটা পয়েন্ট আমরা আলোচনা করছিলাম, দেবাশিসদা বলছিল, একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে কার মধ্যে থাকে? জলের মধ্যে থাকে। জল থেকে বের করে জলের মধ্যে ডুবাবে দেখে একটা বাচ্চাকে কতক্ষণ রাখতে হবে? তার মানে ঈশ্বরের কার্য দেখুন, যে সবসময় জলের মধ্যে থাকতো বেরিয়ে আসার পর জলই তার জন্য মৃত্যুর কারণ। তার মানে কি? ঈশ্বর যখন আমাদেরকে রাখে, আমরা যদি সেই জায়গায় না থাকি প্রচুর অসুবিধার কারণ হতে পারে। ঈশ্বর আমাদের যেরকম অবস্থাতে রাখছে ধন্যবাদ দিতে শিখতে হবে। আমি যদি বাচ্চায় ছিলাম, বাইরে এসে যদি সেরকম থাকার চেষ্টা করি, না আমাদের পরিবেশ চেঞ্জ করেছে, তার মতন করে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। সেদিন একটা কোশ্চেন আলোচনা হচ্ছিল কাঁদার বিষয়ে, বাচ্চা জন্মানোর পর কাঁদে কেন? বাচ্চা জন্মানোর কাঁদে তো, কেন কাঁদে? বাচ্চা পেটের ভিতরে থাকলে তারও বুদ্ধি কাজ করে, সেও শুনে, সেও বোঝে। বাইরে বেরোনোর পর বাইরের পরিবেশ অভিশপ্ত পরিবেশ। কজন বুঝতে পারছি? গত রবিবারের প্রথম পয়েন্ট কি ছিল? শয়তানের রাজত্বে প্রথম পয়েন্ট কি ছিল? জগৎকে ভালোবাসার কথা বলা হয়েছে। যে জগৎকে ভালোবাসে তার মধ্যে ঈশ্বরের প্রেম নেই। আচ্ছা, আমি দুটো পয়েন্ট বলে শেষ করবো আজকে। পবিত্র মঙ্গলময় সদাপ্রভু, তোমায় ধন্যবাদ দিই যে বাক্য শুনবো প্রভু, সেই বাক্য দ্বারা তুমি আমাদের কথা বলো প্রভু গো, এবং আমরা যেন তোমার রাজ্যের জন্য ব্যবহার হতে পারি প্রভু। যতজন এসছে প্রভু গো, প্রত্যেকের হৃদয়ে প্রভু গো তোমার প্রেম, শান্তি, আনন্দ পূর্ণ করো, যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের রাজ্যে ক্যারেক্টারের বিষয়ে আলোচনা হয়েছিল, 4টা ক্যারেক্টার দেখেছিলাম, এবার দুটো আরেকটা দেখে শেষ করবো। প্রথম দুটোর মধ্যে প্রথম হচ্ছে শয়তানের রাজ্য। তো কি? শয়তানের রাজ্য তো অন্ধকার। আমরা লুক 22 অধ্যায় 53 পদ যদি পড়ি ওখানে পেয়ে যাব, পড়ার দরকার নেই। আর ঈশ্বরের রাজ্য কি? আলো। এখানে অন্ধকার আনার জন্য কি করতে হবে? অন্ধকার আসবে, দরজা জানলা বন্ধ করতে হবে, তখনই অন্ধকার আসবে। বেশিরভাগ মানুষ খারাপ কাজ কখন করে জানেন? অন্ধকারে। আর যারা অন্ধকার সন্ধ্যা, দিনের বেলাও খারাপ কাজ করে। এবার প্রশ্ন, আমরা কোন ধরনের মানুষ? আলোতে চলতে ভালোবাসি না অন্ধকার? একা থাকতে ভালোবাসি, ঠিক আছে, একা থেকে ঈশ্বরের সঙ্গে সময় কাটাই না মন্দতার সঙ্গে সময় কাটাই? লাইটের বিষয়ে আমরা দেখো, জন 1 অধ্যায় 4 থেকে 9 পদ পড়লে পেয়ে যাবেন। আরো অনেক আছে, আমি বলছি না। লাস্টে শয়তানের রাজত্ব কি? যে চরিত্র অনন্ত মৃত্যু। শয়তানের রাজত্বের ক্যারেক্টার কি? অনন্ত। আমরা যে কাজ করব শয়তানের রাজ্য থেকে আমরা কোথায় যাব? রোমিও 5:12, 5:14, 6:23, কেননা পাপের বেতন মৃত্যু, ঈশ্বরের বাক্য। অনন্ত মৃত্যুর কথা বলা হয়েছে শয়তানের রাজত্বে। আর ঈশ্বরের রাজত্বে কি আছে? অনন্ত জীবন। যোহন 1:14, 3:16। আমি এখানে রাখছি। দুটো পয়েন্ট আমরা আলোচনা করলাম। আর আজকে যে বিষয়টা দেখলাম, প্রথম কি? আলো, অন্ধকার, অনন্ত জীবন, অনন্ত মৃত্যু। কোশ্চেন, আমরা কোন পথে চলছি? আজকে যে বিষয়টা আলোচনা করলাম, যে বাচ্চা ছেলে মায়ের পেটে কিসে থাকে? জলের মধ্যে থাকে। আজকে আমরা যদি অনন্ত জীবন পেতে চাই, তাহলেও আমাদের জলের মধ্যে থাকতে হবে। সে জল গত রবিবার দেখেছিলাম, উপরে উপরে কি? ঢেকি। তার মধ্যে কি আছে? জল ফোঁটা কার উপরে পড়ছে? তুলসী গাছ। আমি হালেলুয়া, বুঝতে পারছি। এখন আমি কি বলতে চাইছি, বাচ্চা যেরকম মায়ের পেটে জলের মধ্যে থাকে, আমাদেরকেও জলের মধ্যে থাকতে হবে। সেই জল হচ্ছে পবিত্র আত্মা। হালেলুয়া। যখন সেই জলে পবিত্র আত্মার মধ্যে ঢুকবো, তখন জীবনের মানে আসবে, তখনই আলো থাকবে, তখনই অনন্ত জীবন থাকবে। হালেলুয়া। চলুন আমরা প্রার্থনা করব যেন সেই পবিত্র আত্মার মধ্যে আমরা ঢুকে যাই, পবিত্র আত্মার বাপ্তিস্ম যেন পূর্ণ হতে পারে। তাহলে আমাদের অনন্ত জীবনের মূল্য বুঝতে হবে। সবাই আমরা চোখ বন্ধ করবো। যারা আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পাইনি, প্রার্থনা করবো, প্রভু গো, তোমার সেই বানানো যে স্তর,
বানানো যে পরিবেশ পবিত্র আত্মার বাপ্তিস্ম যেন আমরা পেতে পারি। সবাই আমরা চোখ বন্ধ করে প্রার্থনা করি। হালেলুয়া। ধন্যবাদ প্রভুকে আজকে সুন্দর সময়ের জন্য। প্রভু তুমি আমাদেরকে আলো এবং অন্ধকার দিয়েছো প্রভু, অনন্ত জীবন দিয়েছো, অনন্ত মৃত্যু দিয়েছো। আজকে এখানে কে একজন যদি সিদ্ধান্ত নেয় প্রভু স্বর্গ রাজ্যের জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য প্রভু, তাকে তুমি তোমার সেই আলোর সমস্ত উৎসকে তুমি দাও প্রভু, সেই অনন্ত জীবনের উৎসকে তুমি দাও। তোমার বাক্য বলে জীবন জলের অনুই আমাদের মধ্যে রয়েছে প্রভু। যিশু নামে প্রভু যে বিশ্বাস করছে তার মধ্যে শান্তি আনন্দকে তুমি পূর্ণ করে প্রভু। বিশ্বাস করলাম প্রভু আজকে সুন্দর সময় প্রভু, প্রত্যেকের অন্তরে প্রভু নতুন একটা প্রেম দিলে তার জন্য ধন্যবাদ। আলো দিলে, অনন্ত জীবনের উৎসব দিলে ধন্যবাদ। সারা দিনের ভার রাখি, পুরো সপ্তাহের ভার রাখি। এই সপ্তাহে গরমের মধ্যে প্রভু গো প্রত্যেক বিশ্বাসীকে তুমি রক্ষা করো প্রভু গো। সমস্ত বিপদ হাত থেকে রক্ষা করো। যে টিম যাবে প্রভু মিটিং এ তাদেরকে তুমি তো সঙ্গে নিয়ে যাও এবং নিয়ে আসো, কোনো যেন বিপদের মধ্যে না পড়ে থাকে। এবং আমরা যে পরিকল্পনা করছি মধ্যপ্রদেশে যাওয়ার জন্য সেটাও সফল হতে তুমি সাহায্য করো। বিশ্বাস করি প্রার্থনা শুনলেন, উত্তর দিলেন। তোমার প্রশংসা তোমারই প্রভু গো। প্রার্থনা তোমার যিশু নামে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মানব। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে নিশ্চিত। আজ আমাদের দৈনিক আহার দাও, আর আপনার সকল ক্ষমা করো যেমন আমরা আমাদের অপরাধ ক্ষমা করি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হতে রক্ষা করো। কারণ রাজ্য অপরাধ মহিমা যুগে যুগে তোমার। আজ থেকে পিতা পুত্র পবিত্র আত্মার প্রেম, শান্তি, সহভাগিতা এখানে উপস্থিত প্রত্যেক বিশ্বাসের পরে, বিশ্বের প্রত্যেক বিশ্বাসের পরে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত সর্বত্র। আমেন আমেন।